আসসালামু আলাইকুম। আজকে বাসায় সবার জন্য ক্যারামেল কেক পুডিং রেসিপিটা করেছি, তো আপনাদের সবার সাথে শেয়ার করছি। 3টা লেয়ারের কেক পুডিংটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু বেশ মজা। আর এই ক্যারামেল কেক পুডিংটা আমি চুলায় ভাপে করেছি। খুব সহজভাবে আমি চেষ্টা করেছি আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য। ডেজার্ট রেসিপি হিসাবে আমার কাছে কিন্তু এটা বেশ ভালোই লেগেছে। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার। উপর থেকে একদম নরম তুলতুলে, আর কেকটা একটু শক্ত, তাই এটা খেতে বেশ মজা লাগে। আর দেখতে পাচ্ছেন আমার এই ক্যারামেল পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। তো এর জন্য প্রথমে একটা বোলের ভিতরে নিয়ে নিচ্ছি 2টা ডিম। প্রথমে আমি পুডিংটা বানিয়ে একটা সাইডে রেখে দেবো। তো ডিমটা একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তারপরে এর ভিতরে দিয়ে দেব চিনি। 1/3 কাপ আমি এখানে চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে আরেকটু বেশি চিনি এখানে দিতে পারেন। আর 2 কাপ দিয়েছি মিল্কটা খুব ভালো করে জাল করে নিয়েছি। সাথে আমি একটুখানি গুঁড়া দুধও এটা এখানে দিয়ে নিয়েছি। তারপরে ডিম, দুধ আর একটু সামান্য এলাচের গুঁড়া দিয়ে খুব ভালো করে এটা মিক্স করে একটা সাইডে রেখে দিলাম। এখন আরেকটা বাটিতে 1 কাপ পরিমাণে নিয়েছি ময়দা, 1 চামচ নিয়েছি বেকিং পাউডার আর 2 টেবিল চামচ নিয়েছি কোকো পাউডার। আপনারা চাইলে কিন্তু এখানে ভ্যানিলা কেকও দিতে পারেন, এটা যার যার পছন্দ অনুযায়ী। তারপর খুব ভালো করে চেলে এটাও আমি একটা সাইডে রেখে দেব। আর অবশ্যই কিন্তু এটা এই পর্যায়ে একটু ভালো করে মিক্স করে রেখে দিতে হবে। এখন আরেকটা বাটির ভিতরে আমি 2টা ডিম ভেঙে নিচ্ছি। আর 2টা ডিম ভাঙার পরে কুসুমটা আমি একটু আলাদা করে রাখবো, পরে আর কি কুসুমটা মিক্স করব। এখন একটা ইলেকট্রিক বিটারের মাধ্যমে আমি যে সাদা অংশটা ডিমের, এটাকে বিট করে একদম ফোমি ভাব করে নিব। ডিমের সাদা অংশটা বিট করতে করতেই এর ভিতরে আমি দিয়ে দিব চিনি। 1/2 কাপের মতো চিনি আমি এখানে দিয়েছি, তবে আপনারা চাইলে আরেকটু কমিয়েও দিতে পারেন। আর এটা যখন একদম ফোমি ভাব চলে আসবে তখন এখানে কুসুম দুধটা দিয়ে দেব। সামান্য একটু ভ্যানিলা এসেন্স এখানে আমি অ্যাড করেছি। আর চাইলে 2-1 ফোঁটা লেবুর রসও দিতে পারেন। আর 4 টেবিল চামচ দিয়েছি অয়েল, রান্নার রেগুলার তেলটা দিয়ে আবারও খুব ভালো করে এটা বিট করে নিয়েছি। তো আমার এটা কিন্তু মিক্স করা হয়ে গেছে। এখন যে শুকনো উপকরণগুলো ছিল সেটা আমি অল্প অল্প করে দিয়ে আলতো করে এটা মিক্স করে নিব। আর এরই মধ্যে আমি ক্যারামেলটা বানিয়ে নিব। আর এই ক্যারামেলের জন্য আমি 1/2 কাপ চিনি এখানে দিয়েছি আর 2 টেবিল চামচের মতো পানি দিয়ে একদম এটা যখন গোল্ডেন কালার চলে আসবে তখনই চুলাটা অফ করে দিতে হবে। বেশি করলে কিন্তু ক্যারামেলটা তেতো লাগবে। যেই মোল্ডে আর কি আমি এই পুডিংটা সেট করব সেই মোল্ডের ভিতরে আমি এটা ঢেলে নিচ্ছি। তারপর যখন শক্ত হয়ে যাবে ক্যারামেলটা, তার ভিতরে আমি দিয়ে দিব মিল্কটা আর কিছুটা রেখে দেব। আমি কাপে, ছোট্ট কাপে একটু করব। তারপরে মিশ্রণ করা সেই কেকের ব্যাটারটাও এখানে দিয়ে দিব আর অল্প একটু রেখে দিব কাপের জন্য। ক্যারামেলটা যখন করেছিলাম তখন কাপের ভিতরে একটু ঢেলে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি দুধটা। তারপরে দিয়ে দিব যে কেকের মিশ্রণটা ছিল সেই কেকের মিশ্রণটা। এটা দেখে হয়তো বা বুঝতেছেন যে পানির ভিতরে ডুবে যাবে, আসলে ভয় পাওয়ার কিচ্ছু নেই। যখন এটা পানির ভাবে দেওয়া হবে তখন এটা 2টা লেয়ারই এমনি এমনি চলে আসবে, এটার জন্য ভয় পাওয়ার আর কি কিছু নেই। তো চুলার ভিতরে পানি বসিয়ে স্ট্যান্ড দিয়ে তারপর আমি আমার সেই কেকের মিশ্রণটা দিয়ে দিলাম। আর কেকের বাটিটাও কিন্তু আমি ঢেকে দিয়েছি, উপরে আরেকটা ঢাকনা দিয়েছি এবং ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দিয়েছি। আমি প্রায় 25 মিনিটের মতো এটা জাল করে নিয়েছি। আর 25 মিনিট পরে ঢাকনা খুলে আপনাদের সাথে শেয়ার করছি এটা কেমন হয়েছে। আপনারা চাইলে কিন্তু উপর থেকে এই কেকটা একটুখানি সমান করে নিতে পারেন। তো আমি একটা কাঠি দিয়ে তারপর চেক করে নিয়েছি, নামিয়ে তারপর এটা আমি ঠান্ডা করে নিয়েছি। চারি সাইড থেকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে তারপর এটা আলগা করে নিলাম। এখন এটা ডিমোল্ড করে নিলাম। আর আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে আমার আজকের এই পুডিং কেক। আর এই দুটোও আমি পানিতে ভাপ দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন 3টা কিন্তু আলাদা আলাদা লেয়ার। এটাও কিন্তু দেখতে বেশ আকর্ষণীয়। তো এটাও আমি চাকু দিয়ে চারি সাইড করে কেটে তারপরে একটা বাটির ভিতরে ডিমোল্ড করে নিয়েছি। আপনাদের কাছে যেটা ভালো লাগে, বড়টা ভালো লাগলে বড়টা, নাহলে কাপের ভিতরে এভাবে দিয়েও কিন্তু বাচ্চাদের সাথে প্রেজেন্ট করতে পারেন। তো কেমন লাগলো আমার আজকের এই কেক পুডিং রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আপনাদের সাথে কেটে এবং খেয়ে দুটাই শেয়ার করেছি। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।